তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না। পরিবর্তন আসে নিঃশব্দে, ধীরে ধীরে, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ভেতর দিয়ে। আজ তুমি হয়তো ভাবছো তুমি অনেক পিছিয়ে পড়েছো, অন্যরা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো জীবন কোনো দৌড় না যেখানে সবাই একই লাইনে দাঁড়িয়ে শুরু করে। জীবন এমন একটা পথ যেখানে কেউ আগে হাঁটা শুরু করে, কেউ বা পরে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছায় তারাই যারা হাঁটা থামায় না। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ না, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের মন। কারণ এই মনই তোমাকে বলে আজ না, কাল শুরু করো, কাল থেকে শুরু করো। এই কাজটা তোমার দ্বারা হবে না, এই সময়টা তোমার জন্য না। কিন্তু খেয়াল করে দেখো, এই মনটাই আবার কখনো কখনো তোমাকে বলে আরেকটু চেষ্টা করো, আরেকবার দাও, তুমি পারো, পারতেই হবে। পার্থক্যটা কোথায় জানো? পার্থক্যটা তৈরি হয় তুমি কোন কথাটাকে বিশ্বাস করছো তার উপর। অনেকেই কঠোর পরিশ্রম করে, কিন্তু সঠিক দিক না থাকার কারণে তারা ক্লান্ত হয়ে পড়ে। আবার অনেকে খুব বুদ্ধিমান, কিন্তু পরিশ্রম না করার কারণে তারা মাঝপথে হারিয়ে যায়। সফল হতে হলে দুইটি লাগবে, পরিশ্রম আর দিক নির্দেশনা। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আমি আজ যা করছি সেটা কি আমাকে আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি শুধু সময় কাটাচ্ছে? এই পৃথিবীতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সময়ও না, সুযোগও না। তাই তোমাকে নিজেকেই নিজের জন্য দাঁড়াতে হবে। কেউ এসে তোমাকে টেনে তুলবে না, কেউ এসে বলবে না চলো তোমার জীবন আমি বদলে দেই। তোমাকে নিজেই নিজের হাত ধরতে হবে, নিজের কাঁধে নিজের দায়িত্ব নিতে হবে। কারণ যেদিন তুমি অন্যের ওপর ভরসা করা বন্ধ করবে, সেদিন থেকেই তুমি ভেতরে ভেতরে শক্ত হতে শুরু করবে। ব্যর্থতা আসবেই, এটা অনিবার্য, কিন্তু ব্যর্থতা তোমার পরিচয় না, ব্যর্থতা তোমার শিক্ষক। তুমি যদি ঠিকভাবে শিখতে পারো তাহলে প্রতিটা ভুল তোমাকে আগের চেয়ে বুদ্ধিমান বানাবে। যারা সফল তারা ব্যর্থ হয়নি, এই ধারণা ভুল। তারা ব্যর্থ হয়েছে বলে আজ তারা সফল, কারণ তারা প্রতিবার পরে গিয়েও উঠে দাঁড়ানোর অভ্যাস তৈরি করেছে। কখনো এমন সময় আসবে যখন তুমি সব কিছু ছেড়ে দিতে চাইবে, যখন মনে হবে এই লড়াইয়ের কোনো মানে নেই। তখন নিজের কাছে একটাই প্রশ্ন রাখবে, আমি কি সত্যি চেষ্টা শেষ করে ফেলেছি, নাকি শুধু ক্লান্ত হয়ে পড়েছি? বেশিরভাগ মানুষ হাল ছাড়ে ক্লান্তির কারণে, অক্ষমতার কারণে না। কারণ ক্লান্তি বিশ্রামে যায়, হাল ছাড়ায় না। নিজের চারপাশের পরিবেশের দিকে তাকাও, তুমি কার সাথে সময় কাটাচ্ছ, কার কথা শোনো, কার মতো হতে চাও। এই বিষয়গুলো তোমার ভবিষ্যৎ গঠনে বিশাল ভূমিকা রাখে। যারা সব সময় অভিযোগ করে তারা সব কিছুর মধ্যে নেতিবাচকতা খোঁজে। তাদের থেকে একটু দূরে থাকো, কারণ তারা হয়তো খারাপ মানুষ না, কিন্তু তারা তোমার যাত্রার জন্য ঠিক সঙ্গী না। নিজেকে গড়ার পথে সবচেয়ে কঠিন কাজ হলো ধৈর্য রাখা। তুমি আজ বীজ বপন করবে, ফল পাবে অনেক পরে। মাঝখানে এমন সময় আসবে যখন কিছুই ঘটবে না বলে মনে হবে, কিন্তু ঠিক সেই সময়ই ভেতরে ভেতরে শিকড় তৈরি হচ্ছে। যারা এই সময়টা সহ্য করতে পারে না তারাই মাঝপথে সরে যায়। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো তাহলে বাইরের মানুষের অবিশ্বাস তোমাকে আর আঘাত করতে পারবে না। আজ কেউ তোমাকে ছোট করে দেখলে মনে রেখো, তারা তোমার শেষ সংস্করণটা দেখেনি। তোমার কাজ হলো নিজের উন্নত সংস্করণটা তৈরি করা। মানুষের কাজ হলো সেটা দেখে অবাক হওয়া। নিজের জন্য নিয়ম বানাও, শৃঙ্খলা তৈরি করো, কারণ অনুপ্রেরণা সব দিন থাকবে না, কিন্তু শৃঙ্খলা থাকবে, কাজ থামবে না। যেদিন মন চাইবে না সেদিনও তুমি কাজ করবে। এই অভ্যাসটাই একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। কখনো কখনো
একা চলতে হবে, একা সিদ্ধান্ত নিতে হবে, একা কষ্ট সহ্য করতে হবে। এই একাকিত্বকে ভয় পেও না, কারণ এই একাকিত্বই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেবে। যখন তুমি নিজের সাথে থাকতে শিখবে, তখন তুমি আর কাউকে ছাড়া অসম্পূর্ণ মনে করবে না। মনে রেখো, বড় কিছু অর্জন করতে হলে পুরনো কিছু ছাড়তে হবে। পুরনো অভ্যাস, পুরনো ভয়, পুরনো সীমাবদ্ধ ধারণা সব কিছুই একসময় বোঝা হয়ে দাঁড়ায়। সাহস করে এগুলো নামিয়ে রাখো, হালকা হও, সামনে তাকাও। আজ তুমি যা শিখছো, যা সহ্য করছো, যা ত্যাগ করছো, সব কিছু একদিন অর্থবহ হবে। হয়তো আজ কেউ দেখছে না, কেউ বুঝছে না, কিন্তু ভবিষ্যতে মানুষ জিজ্ঞেস করবে তুমি এটা কিভাবে করলে। আর তখন তুমি বুঝবে এই নীরব সংগ্রামটাই ছিল তোমার শক্তি। সবাই বড় মঞ্চে উঠতে চায়, সবাই ভালো চায়, কিন্তু কেউ অন্ধকারে কাজ করতে চায় না। তুমি যদি অন্ধকারে কাজ করতে পারো, আলো একদিন নিজেই তোমাকে খুঁজে নেবে। এই পথ সহজ না, কিন্তু সম্ভব। প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করো। আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিন্তু থেমো না। কারণ যে মানুষ থামে না, তাকে শেষ পর্যন্ত কেউ থামাতে পারে না। এই যাত্রায় এখনো অনেক বাকি, আরও বাস্তব কথা, আরও গভীর প্রস্তুতি সামনে আছে। এটাই শেষ না, এটা কেবল দ্বিতীয় ধাপ। এই পর্যায়ে এসে তোমাকে একটা সত্য মেনে নিতে হবে, সবাই তোমার জন্য হাততালি দেবে না, বরং বেশিরভাগ মানুষ তোমার পরিবর্তন পছন্দই করবে না। কারণ তুমি যখন বদলাতে শুরু করো, তখন তুমি তাদের আরাম নষ্ট করো। তুমি যখন নিয়ম মেনে চলতে শুরু করো, তখন তাদের অগোছালো জীবনটা আয়নার মতো চোখে পড়ে। তাই তারা হয়তো হাসবে, উপহাস করবে, বলবে এত সিরিয়াস হওয়ার কি দরকার। কিন্তু মনে রেখো, তারা তোমার ভবিষ্যৎ বহন করবে না। তোমার দায়ভার তোমাকেই নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।